বুঝছি তুই আর ভোলার মাথা খাইছো, আমি বুঝছি। ও আম্মা, মাথায় সত্যি খাইছি, কি যে মজা গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আন্নের কথা অনেক শুনছি। এই থামো। হুত কুঙ্গারে আরে যে সালাম করের। মা, ও একটা মেয়ে। আরে মাইয়া তো আমি দেখতাম হারিয়ের, কিন্তু তোর লগে। হাই কইয়ের, আই আন্নের হুতের বউ। হ্যাঁ কিয়া? হ্যাঁ মা, একটু আগে আন্নের হুত আরে বাড়ির তুন আনি কাজী অফিসে লই যায়, বিয়া করি আবার আন্নের গোবাই টানছে। অসম্ভব অসম্ভব। হুত কিয়া রে, তুই আরে ন জানাই মাইয়ারে বিয়ে করি লই চলি আইসাস। ও এডি কিতা কয়? হ্যাঁ বেরিয়ে যা, এই মুহূর্তে বার হয়ে যা। এই মাইয়ারে টারে লই আর ঘরে তুই বার হয়ে যাবি তুই। মা, যদি বার হয়ে যাইতে হয় তো আন্নের হুত বার হয়ে যাইব। আই তো এ বাড়ির বউ। আই এম সো সরি মা, আই এ বাড়ির তুন বার হয়ে যাইতাম হাইতান্ন। চুপ কর বেয়াদব মাইনা। আর হোলারে ফুসলাই ফাসলাই বিয়ে করছে, আবার আর মুখে মুখে কথা। লজ্জা করেন না তোর? লজ্জা? আন্নের লজ্জা করেন না মা, আন্নে যে এরকম একটা ছেলে জন্ম দিছেন। আন্নে কেমন ছেলে জন্ম দিছেন যে আন্নের ছেলে পরের মাইয়ারে বাগাই লই বিয়া করছে? হ্যাঁ ভূত, তুই এই মাইনারে জোর করে বিয়ে করছ কি লাই? সোজা উত্তর, কারণ আন্নের হুতারে বেশি ভালোবাসে। ভূত, তুই এই মাইনাটারে ভালোবাসস, আরে ন জানাই বিয়ে করি এলাইছস কি লাই রে? হুত কি লাই এ কাম করলি কি লাই? কারণ মা, আন্নের হুত আন্নের সম্পর্কে যা যা কইছে আই আন্নেরে ব্যাখ্যা করি এর। আন্নের হুতে কইছে আন্নে অনেক ঝগড়াটে, বদরাগী, আন্নে কারোর সাথে মিশতেন হারেন না। আর আন্নে নাকি ওর ভালোবাসা মানি নিতেন নয়, এই জন্য আরে হলাইনি বিয়া করিয়া লাইছে, বুঝছেন? অসম্ভব অসম্ভব। আর হুত কোনোদিনও আর বিরুদ্ধে এরকম কথা কইতে পারে না। তুই, আমি বুঝছি তুই আর ভোলার মাথা খাইছো, আমি বুঝছি। ও আম্মা, মাথায় সত্যি খাইছি, কি যে মজা গো। চুপ, একদম চুপ, ফাজিল মেয়ে কোথাকার। আর হোলার বউ হিসাবে আমি তোরে মানি না, মানবো না। जब तक बेटा मम्मी बोले तब तक बेटा तेरा है, अब तेरा बेटा डार्लिंग बोले अब तेरा बेटा मेरा है, বুঝছেন? এই এই তেরা মেরা ফেরা তেরা এখন কিটা করো? হ্যাঁ ও, আন্নে হিন্দি বুঝেন না? এটার মানিয়েছে এতদিন আন্নের হুতে, যতদিন মাম্মি বলাইছে ততদিন আন্নের হোলা আন্নের আসিল। এরপরের থেকে অন ডার্লিং বলা, তার মানে আন্নের হোলা এখন আর, বুঝছেন? বহুত কারে ধরিয়ে লইয়া আইসস? এ বউ তো দেয়ের আত্মনো বেশি জগরাটে। ও মাই গড, ইউ আর রাইট, একদম খাপে খাপ আলে আর বাপ। ও কিন্তু বলছিল আন্নে ঝগড়াটে, আন্নে স্বীকার করছেন। চুপ, একদম হাসবা না, বেয়াদফের বেয়াদফ। হুত কারে ধরিয়েছ দিয়ে তুই? হ্যাঁ ইতির বংশ পরিচয় কিয়া? ইতিরে দেখতে দেখতে তো বস্তি বস্তি মনে ওর জগরাটে বেয়াদব কনানের ফকিন্নির বাচ্চা কনানের। হ্যাঁ মা, আর বংশ পরিচয় আয় দিয়ে খামাকা ওরে দিকিলে কষ্ট করাইবেন। আর নাম হইছে ময়দা সুন্দরী, আর বাপের নাম হইছে মদন। মদন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আর বাপ। আপনি জানেন ঢাকা শহর আন্ডা 7 বাড়ি আছে। হ্যাঁ, একখান 24 তলা বিল্ডিং আছে, 5টা গাড়ি আছে, আর গাড়ি নইলে নয়ে কইলাম, বুঝছেন? আর বেশি কিছু মনে কন লাগবে না তো। আন্নের বংশ পরিচয় কি? আন্নের কি পরিচয়? হিটার পরিচয় দেন এবার। হেরই, আর আব্বা দুনিয়াতে নাই, অনেক আগে মারা গেছেন। আরে যখন আন্নের আব্বা বাঁচিয়া ছিল তখন কি করতো হিটা জানতাম সাইয়ের। না না, গ্রামে থাকতো। উনি ফান খাইতে বহুত পছন্দ করতো, তাই ফান বিক্রি করতো। আন্ডা ফানের বরজ আসিল, অনেক বড় বরজ, তাই সবাই রে আর আব্বা ফান খাবাইতো। বড় স্কিল নাই মা, যদি গোডাউনে রাখিও ফান বিক্রি করতো, তাও তো ফান বিক্রেতা। আর আরে দেখেন মা, মদন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের কন্যাই। ইনেও কিন্তু আয়ান তো এক দাফ এগিয়ে অন কিটা কইবেন মা।
ঘুম পাড়া টায়ার্ড লাগে জান বেডরুমটা কোন দিকে? এই কিসের বেডরুম? খবরদার এক পাওয়া খাইবা না। আই তোরে আর ছেলের বউ হিসাবে মানি না। বার হইজ অনে বার হইজ কইছি। এ বাড়িতে তো আমি কোথাও যাইতাম না মা, আর আরে কোনো কিছুতেই বাধা দিয়েন না বুঝছেন? বাধা দিলে আমি আরো বেশি করবো, অতিরিক্ত করবো। আন্নে আর মানি নিলে আয় আন্নের মানি নিছি, আন্নে আর শাশুড়ি মা কোনো কিছুতে বাধা দিবেন না। চলো যান। এই আগাইবা না, যাইও না কইছি। দেখবা এক কান করি গেলাম মন। হিসা মারা কোয়াল, এটা কি হইল গো? আর হোলা কারে লই আইছে একটা ডাইনি। না না না, কান্দি কান্দি সময় নষ্ট করতাম নো। আর একটা প্ল্যান করতে হইব, এ মাইনারে কেনে বিদায় করতে হইব। আর হুতে জীবন তুন কেনে দূরামু। হুত দরজা খোল। আরে মা, অন তুই ইনে ঘুমজ ন? হুত ঘরের ভিতরে লাইট। 11:30 বাজে তো। 11:30 বাজে তুই অন্য জাগি রইছস, ঘুম যাস ন? মা এই যে আমি এক্ষুনি ঘুমাই যামু। হেই কিয়া ঘুমাই যাইবা? আজ যেন আন্ডা বাসর রাত। আর মা আজ যেন আন্ডা বাসর রাত, আনে কিল্লা ইনে আইসেন। এই খবরদার, আর হুতেরে আই মাথাত হাত বুলাই না দিলে আর হুত ঘুম যাইতে পারে না। তুই ইন্তুন সর, আর হুতেরে মাথাত হাত বুলাই দিয়ে ঘুম বানাই দি। মা আজ জানলে কষ্ট করি ওরে ঘুম পাড়াইতে হইতো না। আমার কাছে ঘুমের মেডিসিন আছে, আমি খাবাই ঘুম পাড়াই দুমু। আন্নে টেনশন নিয়েন না, আন্নে যান। কিয়া ঘুমের ট্যাবলেট খাইবাবে আর হুতেরে? এ মাইয়া তুই জানো না ঘুমের ওষুধ খন বালানো? উফ মা আন্নে বুঝতেন হারেন না, এই ঘুমের ট্যাবলেট আর ওই ঘুমের ট্যাবলেট এক না, সেম না। আন্নে তো আন্নে ছেলেরে মাথা হাত বুলাই দি ঘুম পাড়াইতেন, আই আর ভালোবাসা দি আর হাজবেন্ডের ঘুম বানাই দুমু। আন্নে যান, টেনশন করিয়েন না। তোরা তার আর হ্যাঁ, আর এত দিনের অভ্যাস, আর হুতের এত দিনের অভ্যাস। আগে আর হুতেরে ঘুম বানাই দি যামো, বুঝছো? তুই বানান লাগতো না। মা বাদ দাও না, আজ তোমরা বৌমা ঘুম পারাক। হ্যাঁ কি রে হুত, ইচ্ছা কথা তুই কইতে হেলি? বউ আসার লগে লগে মারে ভুলি গেছস? এই ছিল আর কপালে, বউ আইবার লগে লগে আর ভুলি গেছস। একেবারে ঠিক কইছেন আম্মা, ছেলেদের জাতে খারাপ, বউ হাইলে মারে বুলি যায়, এটা কোনো কথা? এই তুই চুপ কর, আন্ডা মা ছেলের মাঝখানে তুই কোনো কথা কইবা না। হুত ডিম সিদ্ধ তো খাস ন? তোর না হইতে দিন দেখছে 2টা ডিম সিদ্ধ খাইবার কথা। 8 ডিম সিদ্ধ খাইবি 8। মা আয় থাকতে এত টেনশন কি এর আন্নের? আন্নে তো রোজ 2টা করে ডিম খাবাইতেন আন্নের হুতেরে। আন্নে সান আয়ের যে একটা সাইডে ডিম খাবাই দিয়েছি। ও ডিম সিদ্ধ খাবা আলাইছ তুই? ও আরেক কান তো জানো না, আর হুত ঘুমাইতে যাইবার আগে ফেফের জুস খায়, বুঝছ? হুত 8 তোরে একেবারে ফ্রেশ ফেফের জুস খাবাই দি 8। মা তোমরা বৌমা আরে জুস খাবাই দিছে তো। হ্যাঁ ডিম সিদ্ধ খাওয়া শেষ, ফেফের জুসও খাওয়া শেষ। দুধ 1 গ্লাস দুধ ন খাইলে আর হুতের তো ঘুমে আইগে না। হুত 8 তোরে দুধ খাবাই দি 8। 1 গ্লাস ফ্রেশ দুধ খাবাই দি 8। মা আজ যা খাইতাম ইচ্ছা করে না, আজ যা খাইতাম ন। না হুত দুধ খন লাগবো, গরম দুধ না খাইলে তোর শক্তি হইব কতুন। ছোটবেলা থেকে তোর অভ্যাস, দুধ খাইতে খাইতে শক্তি জোগাড় করতে হইব। হ্যাঁ এই জগতে শক্তি ছাড়া কোনো উপায় নাই, বুঝছো? চলো চলো বাবা, দুধ খাইতে চলো। ইয়ে হ্যাঁ সব কিছু খাবাইছস, গরুর দুধ তো আর খাবাস না? হ্যাঁ গরুর দুধের লগে আর হোলারে ঘুমের ওষুধ খাবাই এমন শীত করি রাখমু তোর বাসর ঘর যা হাঁসর ঘর হয়ে যাইব।